দারুণ দারুণ হয়েছে কিন্তু মাছ রান্নাটা। আমি নিজে রান্না করে নিজেই বলছি, খুব ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে করব হাতে মেখে লোটে মাছ। এই লোটে মাছ সাধারণত আমি এভাবেও করি, আরও 2-3 রকমভাবে করি। আমার সব রকমভাবে খেতেই কিন্তু বেশ মজা লাগে। আর আমার মেয়েরও খুব পছন্দের এই মাছটা, আর আমার বরেরও। আজকে অল্প একটু মাছ করছি কারণ মেয়ে বাড়িতে নেই, তো আমরা দুজনা খাবো। আর আমার না একদমই শরীরটা ভালো নেই, তাই ভাবছি আজকে শুধু মাছটাকে একটু হাতে মেখে ভালো করে বসাবো। আর তারপরে সাথে আছে আম আর দুধ, কারণ আজকে বিশেষ কিছু রান্না করব না, শরীরটা খুব খারাপ। আর এইদিকে একটুখানি না মাথায় হেনা করব বলে একটুখানি কারি পাতা আর চা পাতার জল ফুটিয়ে রেখেছি, ওটা দিয়ে হেনাটা করব। তো এই যে সব কিছু নিয়ে নিয়েছি, কাঁঠালের আটি, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দিয়েছি রসুন, গোটা গোটা রসুন, আর কয়েকটা কুচি কুচি করে দিয়েছি। আর আদাটাকে একটু থেতলে দিয়েছি, তার মধ্যে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ি আর একটু ধনের গুঁড়ি। ধনের গুঁড়িটা না একটু খারাপ হয়ে গেছে, আমার একটুখানি অনেক দিন হয়েছে রাখা, তাই তো আমি আর ফেলে দিইনি। ভাবলাম যে ফেলে দিয়ে কী হবে, পয়সার কেনা জিনিস ফেলে লাভ নেই, তো দিয়ে খেয়ে নেব। তো এইবার সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু লঙ্কার গুঁড়ি দিয়েছি সেজন্য আর বেশি লঙ্কা দিইনি। তো ভালো করে একটু মেখে নিলাম, মেখে নিয়ে এই যে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর হাতটা কিন্তু আমি কাচিয়ে নিলাম, হাত আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এই যে ভালো করে মেখে রেখে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। আর আমি কিন্তু বন্ধুরা খুব বেশি অতিরিক্ত তেল চপচপে রান্না করি না, কারণ আমার ঘরে কেউ পছন্দ করে না। তো কিছুটা তেল দিয়ে যেহেতু মেখে নিয়েছি, আর অল্প করে কড়াইতে তেল দিয়ে দিলাম। ব্যাস, এইবার তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম। এরপরে আমি এগুলোকে ছেড়ে দিলাম, এই মাখা মাছের তরকারি, মানে তরকারিটা যে করব সেটাকে ছেড়ে দিলাম। দিয়ে এইবার আঁচটাকে একটু কমিয়ে আমি ঢেকে দিলাম। আর এইভাবে ঢেকে না একটু উল্টে পাল্টে রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয়। আর একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দিলাম, ব্যাস। আমি কিন্তু আর জল দেবো না, কারণ লোটে মাছে তো জল বেরোয়, এটা তো সকলেরই জানা। তো এই যে অনেকটাই জল বেরিয়েছে, আর আলু কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর একটু টানুক, টানলে পরে একটু এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর মাছটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল খেতে। এই মাছটা দিয়েই কিন্তু আমি অর্ধেক ভাত খেয়ে ফেলেছিলাম। আমার এই ধরনের রান্না খেতে খুব মজা লাগে। তো হয়ে গেছে রেডি আমার লোটে মাছের ঝাল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর একটা লাইক করে আমার পাশে থাকবেন।